আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। ওইভাবে করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ করেছিল তখনও আমি এর প্রতিবাদ করেছিলাম। একইভাবে এখনও বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। তার আমার মন্তব্যের পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের শাসনামলে যখন বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করেছিল, শেখ হাসিনা তখন জাতীয় পার্টি কেন প্রতিবাদ না করেই সে নির্বাচনে অংশ নিয়েছিল? দেশের মানুষের মুখে হাসি নেই দাবি করে তিনি বলেন, দেশের মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না। নির্বাচন যত পিছিয়ে যাবে ততই তাদের লাভ। আওয়ামী লীগ সরকার যা করেছে বর্তমান সরকারও তাই করছে। পরিবর্তন কি হলো সেই প্রশ্নও তোলেন তিনি। বুধবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এই সময় জুলাই গণহত্যাকে কেন্দ্র করে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে জি.এম. কাদের বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগকে ফেসিবাদ বা স্বৈরাচার বলা হয়। একই কাজ যদি বর্তমান সরকারও করে তাকে কি বলবেন? আমাদের দলীয় প্রতীক অন্যদের দেয়া হবে এমন ভয় দেখে আমাদের ব্ল্যাকমেইল করেছিল আওয়ামী লীগ। আমরা তাদের পক্ষে না গেলে আমাদের দলীয় প্রতীক বাতিল করবে বলেছিল। যেই সরকারি ক্ষমতায় আসে তারাই ভাবে শত্রু বিনিময় তাদের রাজনৈতিক প্রতিপক্ষ।